বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর করতাম। আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। শোন, এই সিনেমায় একটা সিকোয়েন্স আছে, এই প্রসেনজিৎ খালি গায়ে শাওয়ার নিচ্ছে, ওর খোলা পিঠে শাওয়ারের পানি পড়ছে, কিন্তু সমস্যা এখানে একটা হয়েছে, ওর পিঠে একটা কালো দাগ আছে, এই দাগটা দেখানো যাবে না। এখন আমাদেরকে ডামি ব্যবহার করতে হবে, আর তুই হচ্ছিস আমাদের সেই ডামি। ব্যাপারটা বুঝতে পারলাম না মাসুদ ভাই। একমাত্র গাধাদেরকেই একই কথা বারবার বলতে হয়। এই ধর, আমরা দেখছি প্রসেনজিৎ শাওয়ারে ঢুকছে, কাট্টু শাওয়ার থেকে পানি পড়ছে, কাট্টু একটা পিঠের উপরে পানি পড়ছে, লোকটার চেহারা দেখা যাচ্ছে না। আসলে পানি পড়ছে তোর পিঠের উপরে, আর দর্শক মনে করছে পানি পড়ছে প্রসেনজিতের পিঠের উপরে। যাও। এই শোনো, বাবার কাছে আসছো বলে যা খুশি তাই করবা তা কিন্তু করতে পারবা না। বেশি দুষ্টামি করবো, মাইর খাবা কিন্তু। সরো, ঢুকতে দাও, আর ব্যাগগুলো নিয়ে আসো। তোমা আসো। ইলোরা, আমি তো ভাবতে পারছি না তোমরা যে এসছো, আমি কি খুশি হয়েছি না। শোনো, তোমাকে প্রথমে একটা কথা ক্লিয়ার করে দিই। তোমার মতো একটা থার্ড ক্লাস লোকের কাছে আসার ন্যূনতম ইচ্ছা আমার ছিল না, শুধু তোমা জোর করেছে বলে এসেছি। বাচ্চাদের কাছে তো আর কোনো ফার্স্ট ক্লাস থার্ড ক্লাস নেই, এটাই ভরসা, সবাই ফার্স্ট ক্লাস। চ্যাটাং চ্যাটাং কথা বলবা না। তোমার চ্যাটাং চ্যাটাং কথা শোনার জন্য আমি এখানে আসি নাই। যাদের মাথায় বুদ্ধি আছে তাদেরকে এসব কথা মানায়, তোমার মতো একটা গাধার গাধা তাদের মুখে এসব মানায় না। আচ্ছা, আর চ্যাটাং চ্যাটাং কথা বলবো না, এখন একটা নর্মাল কথা বলি। না না না, তুমি যদি অনুমতি না দাও তাহলে আমি কিন্তু বলবো না, কথা বন্ধ, মুকেশ কস্টেপ। বলো। আজকে সূর্য কোন দিকে উঠেছে? মানে কি? না, নিশ্চয়ই উত্তর কিংবা দক্ষিণ দিকে উঠছে। যদি পূর্ব দিকে সূর্য উঠতো তাহলে তুমি তোমাকে নিয়ে দুটো ব্যাগ সহ এখানে এই বাড়িতে আসতে না। আর ব্যাগ দুটো দেখে মনে হচ্ছে এখানে বেশ কয়েকদিন তোমার থাকার প্ল্যান আছে, তাই না? আমি যাব, একেবারেই যাব। তোমার মতো একটা গাধার থেকে অনেক দূরে। আমার কানাডা ইমিগ্রেশন হয়ে গেছে, আমি চলে যাব। মানে কি 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 বলো এগুলা? 2 মাস দেশে আছি। তোমার সাথে এই 2 মাস থাকতে চাচ্ছে, তাই ভাবলাম তোমার থাকুক তোমার সাথে। কিন্তু তুমি চিরদিনের জন্য কানাডা চলে যাবে, এটা কীরকম কথা? তোমার উপরে এটার আছরটা তুমি চিন্তা করছো যে ওর বাবাকে কোনোদিন দেখতে পাবে না? ও মাই গড! একটা গাধাকে দেখতে না পেলে ওর তেমন কোনো কিছু হবে না। বাচ্চাদের সামনে দিনে দুপুরে গাধা না বললে হয় না, মানে গাধাটা দেয় আর কি। রাতের বেলা তুমি আমাকে একান্তে টুপ করে গাধা বললে। শখ কত! ব্যাগগুলো ধরো, তাড়াতাড়ি নিয়ে আসো। আরে আরে কি করছিল না? আরে এটা তো গেস্ট রুম। আমাদের রুম তো এইদিকে। এই 3 বছরের মধ্যে তুমি সমস্ত কিছু ভুলে গেছে? না, ভুলি নাই। এবারে আতির পাতির প্রতি ইঞ্চি আমার মুখস্থ। তুমি কি ভেবেছো আমি তোমার সাথে এক রুমে থাকবো? কোথায় থাকবা? তুমি কি গেস্ট নাকি যে গেস্ট রুমে থাকবা? এই যে দেখো, এই তোমার ঘরের যে আয়নাটা যেখানটা ছিল আমি ঠিক ওই জায়গাটায় রেখে দিয়েছি, বুঝলে? ঠিক আছে,
আমি আমার রুমে থাকবো, তুমি কোথায় থাকবে? আমি কোথায় থাকবো মানে? আমরা একসাথে থাকবো, তুমি তোমার সাথে থাকবো আমি। খবরদার এই কথা মুখেও আনবে না। আমি আমার রুমে থাকবো, তুমি গেস্ট রুমে থাকবে। তোমার ভেতরে যাও। কি? আচ্ছা আমি নিয়ে যাচ্ছি। যাও এখান থেকে। শুধুই দর্শক, আপনাদেরকে আমরা এমন একজন মানুষের সাথে আজকে পরিচয় করিয়ে দেব যিনি একাধারে কবিতা এবং সিনেমায় বিশেষ অবদান রেখে চলেছেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের জনপ্রিয় অভিনেতা এবং জনপ্রিয় কবি জনাব খায়রুজ্জামান বাবু। গুড মর্নিং, শুভ সকাল। সবাই ভালো আছেন নিশ্চয়ই? আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে আমি এই জায়গায় বসে আছি, পায়ের উপর পা তুলে। ভালো আছেন তো? জনাব খায়রুজ্জামান বাবু, জি। আপনি যে একাধারে কবিতা এবং সিনেমায় বিশেষ অবদান রেখে চলেছেন, এত কাজ আপনি একসাথে করেন কিভাবে, ম্যানেজ করেন কি করে? অ্যাকচুয়ালি এটা খুবই কঠিন একটা ব্যাপার, কারণ দু মাধ্যম, দুটো মাধ্যম। আসলে এটা আমি বোঝাবো কিভাবে? আপনারা তো কোনো বাটে পড়েন নাই, বাটে না পড়লে বুঝবেন না। আচ্ছা, দুই বাংলার জনপ্রিয় অভিনেতা এবং দুই বাংলার জনপ্রিয় কবি, আপনি আপনার অনুভূতিগুলো যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু বলেন। অ্যাকচুয়ালি মানে নিজেকে গাধার মতো লাগে। আপনি কলুর বলদ বলতে পারেন আমাকে। জনাব খায়রুজ্জামান বাবু, বিষয়টা আসলে ঠিক বুঝতে পারিনি। আমাদের চ্যানেলের প্রিয় দর্শকের উদ্দেশ্যে যদি বিষয়টি একটু খোলাসা করে বলেন। অ্যাকচুয়ালি মানে দুটো আলাদা মাধ্যমে কাজ করা খুব ডিফিকাল্ট। সারাদিন ধরেন শুটিং করতে হয় নায়িকাদের সাথে, এনিওয়ে, তারপর রাতে ধরেন আবার সারা রাত কবিতা লিখতে হয়, সারা রাত ঘুমাতে পারি না, সারাদিন পরিশ্রম করতে হয়। এতে করে যেটা হয় যে আসলে নিজের জন্য কোনো টাইম থাকে না। মানে গাধাদেরও ঠিক একই অবস্থা, গাধারা কাজ করে যায়, উপভোগ করতে পারে না। আচ্ছা জনাব খায়রুজ্জামান বাবু, আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন আপনার প্রথম কবিতা লেখার অনুভূতি এবং প্রথম সিনেমায় অভিনয় করার অনুভূতিগুলো? আসলে হচ্ছে কি, মানে আমি তো আসলে বলতেই চাই, কিন্তু এই যে ফোন এসে গেছে। এক সেকেন্ড। হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি একটা ইন্টারভিউতে আছি। দাদাকে দেন। প্রসেনজিৎ। হ্যাঁ দাদা, সরি দাদা, আমার একটা ইন্টারভিউ হচ্ছে তো লাইভ। আপনার কথা বলছি অবশ্য। দাদা আপনি থাকেন, একটু ওয়েট করেন, আমি চলে আসবো। ঠিক আছে দাদা। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। প্রসেনজিৎ কথার আগে পরে নমস্কার, খুব আদাব শ্রদ্ধা করে। মানে আমি তো বলতেই চাই, আসলে ওই ওপার বাংলার নায়ক প্রসেনজিৎ এসে বসে আছে স্টুডিওতে। খারাপ দেখা যায়, শত হলে আমি যত বড় সুপারস্টারই হই, সে তো আমাদের দেশের অতিথি। সো আমার চলে যেতে হবে অ্যাকচুয়ালি। আমি এখন কথা আর বলতে চাচ্ছি না। জনাব খায়রুজ্জামান বাবু, আমাদের স্টুডিওতে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে যাবার আগে যদি চ্যানেল আঁখি প্রিয় দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন। প্রিয় দর্শক, আপনারা মানুষ হন, ভালো হন, আমার মতো গাধা হয়ে থাকেন না। আর চ্যানেল আঁখির কর্তৃপক্ষের কাছে আমার কিছু কথা বলার আছে। আমি কি বলবো? অবশ্যই বলবেন। আপনার কথা শুনে আমাদের টেকনিক্যাল স্টাফ, ক্যামেরাম্যান, ব্যাক এন্ডে যারা কাজ করছেন তারা ভীষণ খুশি হবেন। চ্যানেল আঁখি আমার খুব প্রিয় একটি চ্যানেল। তাদের কাছে আমার অনুরোধ, নেক্সট টাইম যখন আমার ইন্টারভিউ করার জন্য আপনারা মানুষ পাঠাবেন, তখন দয়া করে দুজন পুরুষ না পাঠিয়ে দুজন মেয়ে পাঠাবেন, কারণ পুরুষের সাথে আমি কমফোর্ট ফিল করি না। চ্যানেল আঁখি একজন সুপারস্টারকে মারা হচ্ছে। চ্যানেল আঁখি তুই পারিস? আরে বেটা, পাড়াবাড়ির কি দেখছিস? আমি আগে যাই না, মাসুদ ভাইরে পুরা নাকের জল আর চোখের জল এক করে ছেড়ে দিব। তুই এরপর যাবি এখানে? যাবো না মানে? আরে তোরা চাইলেও যাইতে পারিস, কোনো সমস্যা নাই। প্রসেনজিতের পিঠের অ্যাক্টিং বলে কথা,
অ্যাক্টিং কারে বলে, কত রকম কি কি পিঠের এক্সপ্রেশন কি হতে পারে, কালকে হারে হারে সব বুঝাবো। ওই মাথা মোটা ছাগল, তোর বাসার সবচেয়ে বড় বাথরুমটা কোন দিকে? কেন তুই বড় বাথরুম দিয়ে কি করবি? বল না, প্র্যাকটিস করতে হবে না? এটা একটা ক্রিয়েটিভ কাজ না? হোক না পিঠের এক্সপ্রেশন, এটা নানান ভঙ্গিমায় নানান অ্যাঙ্গেলে আমার পিঠ কোন দিক থেকে ভালোবাসে, ডাইনা না বা, এগুলো সব চেক আপ করতে হবে না? বুঝার ব্যাপার আছে, তুই বুঝবি কি ক্রিয়েটিভ কাজ। বাথরুমটা কোন দিকে? এইদিকে বাথরুম, যা। গেলাম। এই টাওয়াল নিয়ে যা। দে। শালা কিন্তু পারে। এই থাক, আমি গেলাম, অনেক রাত হয়েছে, অনেক দিন পর একসাথে মজা বললাম। থ্যাংক ইউ দোস্ত, গেলাম। দিবা কেমন আছে রে? ভালো আছে? এখন আমার সাথে কথা বলে না, ফোন দিস, ঠিক আছে? গেলাম। ভালো থাকিস। ওই তো ঝটা নষ্ট কেন? তুই যা খুশি তাই কর, সারা এলো। পানি গরম করে দে আমার বেটা, উপর থেকে পানি ঢালতে হবে। বড় পড়াতেছে ফ্রিজ থেকে, তারা। এই বেটা ঠান্ডা পড়ছে। ওরা আগে তাড়াতাড়ি বাড়ি থেকে বের কর, গেলাম আমি। তোর মেয়ে মানুষ পড়াইতেছে পুরুষ বাদ দিয়া। চা কিন্তু আজকে 2 কাপ এনেছি। চা আমার বলার কোনো সুযোগ নেই। দাও। শিবন আসেনি? না তো। দেখেছো, সুমন কিন্তু ঠিকই লাইফটা এনজয় করছে, ডেফিনেটলি সাফকতার সাথে আছে। আর তুমি তুমি কি করছো? তুমি আমার জন্য চা বানিয়ে নিয়ে এসছো, ভেরি ফানি। তো আপনি আমাকে কি করতে বলেন? রান্না বান্না বাদে যে কাজ করতে তোমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা করো, জাস্ট ডু ইট। আচ্ছা শোনো, কালকে তুমি আমার সাথে বেরোতে পারবে? কোথায়? একটা ফটোশ্যুট করতে হবে। কেন? কেন মানে? তোমাকে বললাম না মডেলিং করার কথা, তোমাকে মডেলিং অবশ্যই করতে হবে এবং সেজন্য ফটোশ্যুট করা অত্যন্ত জরুরি। ছোট থেকে বড় বিভিন্ন লেংথের কস্টিউম নেবে, ওকে? কিন্তু আমি তো বিয়ের পর থেকে শাড়ি ছাড়া আর কিছুই পরি না। দ্যাটস গুড। কিন্তু এখন তো তোমাকে ছোট ছোট জামা কাপড় পরতে হবে, শাড়ি থেকে শুরু করে ওয়েস্টার্ন সব। আচ্ছা, আপনি যে এত পাগলামি করছেন, আমি কি পারবো? আই মিন, এতদিন গ্যাপ গেছে মডেলিংয়ে, তারপরে আবার না, পারবে না। তাহলে শুধু শুধু ট্রাই করছেন কেন? পারবে না এটা বলার কারণ হলো, কারণ তুমি নিজেই জানতে চাচ্ছ যে তুমি পারবে কিনা। তোমার নিজের ভিতরে কোনো কনফিডেন্স নাই, তার মানে তোমার নিজের ক্যালিবার নিয়ে সংশয় আছে। আর যার নিজের ক্যালিবার নিয়ে সংশয় আছে সে কখনো পারে না। তোমার উচিত কনফিডেন্ট হওয়া। ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট। শোনো দীপা, প্রথমে না নিজেকে বিশ্বাস করানোটাই কিন্তু জরুরি। আর বাকিদের বিশ্বাস করানোটা ওটা হচ্ছে ওটা ফলো আপ প্রসেস। একটা কথা, নির্দ্বিধায় বলো। সুমন আসলে ব্যাপারটা কিভাবে নেবে? কোনটা বেশি জরুরি? মানে মানে সুমন কি মনে করলো সেটা, নাকি তুমি কিসে আনন্দ পাচ্ছ সেটা? শোনো, সুমনের সঙ্গে আমার কথা হয়েছে, ও কিচ্ছু মনে করবে না। জাস্ট ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। ও বাই দ্য ওয়ে, তুমি তো চা অনেক ভালো বানাও। তুমি মডেলিং না করে কিন্তু চা বানালেও পারো। চায়ের দোকান দিয়ে দাও, ইনভেস্টমেন্ট কিন্তু খুবই কম, 1000 টাকার মধ্যে হয়ে যাবে। আমি টেবিলে খাবার দিই, সুমন হাতে চলে আসবে। যাও।
চিরদিন। বাচ্চারা, এবার একটা গল্প পড়ে শোনায়। অনেক অনেক দিন আগে ছিল এক রাজা আর রানী। তারা ছিল খুব সুখী, কিন্তু হলে কি হবে, মনে তাদের দুঃখ ছিল। তাদের দুটি ছেলে ছিল, কিন্তু কোনো মেয়ে ছিল না। এক রাতে হলো কি, ভীষণ তুফান শুরু হলো। একটা ছোট্ট মেয়ে হঠাৎ এসে রাজবাড়ির দরজায় ডাকাডাকি শুরু করলো। ভেতরে তুমি এখানে কি করছো? তোমার টিভি দেখছে, তুমি এখানে কি করছো? এই রুমে কি করছো? আস্তে কথা বলো। আস্তে কথা বলবো কেন? কেন আস্তে কথা বলবো? আস্তে বলো, তোমার তো শুনতে পাবে। আর ও যদি শুনে যে এরকম মধ্যরাতে তুমি আমাকে বকাবকি করছো, তাহলে ও ভাববে না যে আমাদের মধ্যে কোনো ভাব ভালোবাসা নাই। একটা বাচ্চা মেয়ে, একটু মনে কষ্ট পাবে না? তুমি যদি এখনই এই রুম থেকে বের না হও, আমি গাড়ি কল করব। আমি এই মুহূর্তে বাসা ছেড়ে চলে যাব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চিৎকার করো না, আমি যাচ্ছি। এখানে কি মতলবে এসেছিলে? মতলবের আবার কি আছে? একজন হাজব্যান্ড তার ওয়াইফের কাছে আসবে, এতে আবার কোনো মতলব লাগে নাকি? আমাদের 3 বছর আগে ডিভোর্স হয়ে গেছে। একটা কাগজে দুটো সই, তাতেই সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেল। এলোরা, আমি এখনো তোমাকে আগের মতোই ভালোবাসি। না না, আগের মতো না, মাঝখানে 3 বছরের বিরহ আছে। আমি তোমাকে আগের চেয়েও অনেক বেশি ভালোবাসি। প্লিজ এলোরা, আজকের রাতটা আমি এখানে থাকি। গেট লস্ট, গেট লস্ট, যাও এখান থেকে। যাচ্ছি যাচ্ছি, চিৎকার করো, হার্টের সমস্যা হতে পারে। এক্ষুনি যাও, বেরো। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। দেখাচ্ছি মজা। খবরদার বলছি, আমি ছাড়া অন্য কোনো রুমে থাকবি না, ঠিক আছে? মা, তুমিও তো আমাদের সাথে টিভি দেখতে পারতা। চুপ, একদম চুপ। মা, তুমি, আমি আর বাবা সবাই একসাথে মিলে টিভি দেখলে কত মজা হতো না? খবরদার বলছি, একদম খুন করে ফেলবো। আর যদি বাবার কথা বলিস, যা ঘুমা, যা। হাজির হাজির হাজির। বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি